আলুর বন আলুর ভর্তা কিন্তু সবাই বানাতে পারে, কিন্তু কৌশলটা কিন্তু সবাই জানে না। আমি দেখেছি অনেকেই আলুর ভর্তা বানায়, আলুর উপরেই সব কিছু দিয়ে দেয়। আসলে কিন্তু তা না। মরিচটাকে আগে শুকনা করে ভেজে তারপরে এটার উপরে লবণ দিয়ে মরিচটাকে ভালো করে ভেঙে চুরে একদম মানে সুন্দর করে মাখায় মাখায় নিয়ে তারপরে এই যে এখানে এখন শীতকালের ধইন্যা পাতা আছে, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে ভালো করে মাখিয়ে একদম কষলিয়ে সুন্দর করে নিলে কিন্তু আলুর ভর্তা খেতে অসাধারণ হয়। তো আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখেন আমার মাখানো কিন্তু হয়ে গেছে। আমি খুব সুন্দর করে মাখিয়ে এখন এটার উপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর হচ্ছে প্রেসার কুকারে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে আলুগুলো এখন ছিললা এই যে নিয়েছি, নিয়ে আমি আলুগুলো ভেঙে ভেঙে ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এভাবে আলু ভর্তাটা বানাবো। তারপর হচ্ছে দেখেন একসাথে আমি মাখায় নিচ্ছি। আমি এভাবে আলু ভর্তা কিন্তু অসাধারণ। তারপর আমার ঘরে যতজন সদস্য আছে ততজনের জন্যই আমি গুল গুল করে বানিয়ে নিচ্ছি। এভাবে আলু ভর্তা খেলে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এইভাবেই মানে চেষ্টা করবেন সবাই বানিয়ে খাওয়ার জন্য। অনেকেই দেখি আলু ছিললে আলুর উপর ওই পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় খেয়ে ফেলে, আসলে কিন্তু ওইটা মজা হয় না। এভাবে খেলে কিন্তু খুব মজা লাগে, সেই স্বাদ হয়।